আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। আমরা যদি ফটো প্রিন্ট দেওয়ার আগে সেটিংগুলি ঠিক না করি তাহলে ফটো কিন্তু সুন্দর হবে না। প্রিন্ট করার আগে অবশ্যই সেটিংগুলো করতে হবে এবং এই টেকনিকগুলোই অনেকে জানে না। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টারভিউ পর। তারপর দেখুন এই ছবিটা প্রথমে পাসপোর্ট সাইজের ছবি যদি আপনি কাটতে চান তাহলে এখান থেকে কিভাবে ক্রপ করবেন সেই প্রসেসটা দেখায়। এই ছবিটা যদি ক্রপ করতে চান তাহলে এই যে বামে দেখুন ক্রপ টুল আছে, এই ক্রপ টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখুন এই যে উপরের দিকে অপশন একটা আসছে, এখানে W*H, এখানে 1.5 ইঞ্চি এবং 1.9 ইঞ্চি এবং 300 DPI এটি দিবেন। দিয়ে আপনারা ক্লিক করে যদি এইখানে এই যে ছবিটা কাটতে চান দেখুন এখানে সাইজটা করে যদি এখানে এসে এই যে জাস্ট সাইজ করে এন্টার দিলে এই যে দেখুন আমি কাটতেছি, এই যে ক্রপটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে এন্টার দিলাম, এন্টার দিলেই ঠিক সেম সাইজে আমাদের কিন্তু ছবিটা কাটা হয়ে গেল। তো এখন তারপর দেখুন এই ছবিটা আমি যে পেপার সাইজে বসাবো সেই পেপার সাইজটা আমাকে সেট করে নিতে হবে। তাহলে কিভাবে সেট করব? এই যে প্রথমে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এখান থেকে নিউতে ক্লিক করবেন। এই যে দেখুন এখানে নিউ আছে, এখানে নিউতে ক্লিক করবেন। আমি দেখুন নিউতে ক্লিক করার সাথে সাথে এই যে আমাদের একটা ডায়ালগ বক্স আসলো, এখান থেকে আপনি এই যে পেজের সাইজটা দিতে পারবেন। ইন্টারন্যাশনাল পেপার মানে A4 সাইজ, এই যে A4 সাইজ। আর যদি আপনাদের ইচ্ছা মতো যে কোনো পেপার সাইজ করতে চান তাহলে এখান থেকে কাস্টম দেবেন। দেখুন আমি কাস্টম দিয়েই করে দেখাচ্ছি আপনাদের। এই যে এখান থেকে কাস্টম দিলাম, এই যে নিচে কাস্টম আছে, কাস্টম দিবেন। এই যে নিচে একদম নিচে দেখুন এখানে কাস্টম দিলে তারপর কত উইড এবং হাইট, কারণ 4 এবং 6 দেবো। এই যে 4 ইঞ্চি এবং 6 ইঞ্চি জাস্ট এই পেজটা আমি এখানে এইভাবে সেট করব। তাই আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনোভাবে আপনারা এখান থেকে সেট করতে পারেন। আমি দেখুন 4 এবং 6 এই ছবির ক্ষেত্রে এটি দিলে ভালো, এটি দিলে সুন্দরভাবে ছবি দুটো করে প্রিন্ট করা যায়। তো এখানে এই যে সাইজ দিয়ে এখানে জাস্ট এই যে ওকেতে ক্লিক করবেন, জাস্ট এই পেপারটা সিলেক্ট হয়ে গেল। এখানে ছবিটা টেনে জাস্ট টান দিবে না, এখানে যেন এই যে এখানে ছবির যে নিচে দেখবেন যে এইখানে যেন এই লকটা না থাকে, লকটা উঠিয়ে দেবে না। আচ্ছা এই যে এইখান থেকে কিন্তু লকটা উঠিয়ে দেবেন, দেখছেন এই যে লকটা আছে, এই লকটা উঠে দেবেন। তারপর ছবিটা টেনে নিয়ে এই যে এখানে বসাই দেবেন। আচ্ছা তারপর এই ছবিটা অল্ট চেপে ধরবেন, কিবোর্ডে অল্ট চেপে ধরে এবং শিফট চেপে ধরবেন। তারপরে এদিক সরালে সমান মাপে সরবে, ঠিক একই অবস্থায়। আবার যদি অল্ট চেপে ধরে আবার শিফট চেপে ধরে নিচের দিক নেন, এই যে এগুলো আপনারা নিচের দিকে বসাতে পারবেন। তো এইভাবে আপনারা যে কোনোভাবে সুন্দর সাইজ মতন করবেন। এখন প্রিন্ট দেব। এখন প্রিন্ট দিতে গেলেই প্রথমে ফাইলে যাবেন, তারপরে এই যে প্রিন্টে যাবেন, দেখছেন এখানে কিন্তু Ctrl+P দিলেও হয়। এই যে শর্টকাট মেনু এই দেখুন এখানে দেখাচ্ছে, Ctrl+P দিলেও হবে। তাই আমি ফাইলে যাই, প্রিন্টে আপনাদের দুই প্রসেসটাই দেখালাম। এই প্রিন্টে আসলাম, প্রিন্টে আসার পর এখন এইখানে দেখুন এই যে বিভিন্ন প্রিন্ট থাকবে। আপনাদের যদি 2টা বা 3টা প্রিন্টার থাকে তাহলে এখানে কিন্তু প্রিন্টারগুলো দেখাবে। এই যে এইখানে দেখছেন এই যে প্রিন্টার, এখানে ক্লিক করে আপনারা অন্য কোনো প্রিন্টার দেখতে পারবেন। আমার L3210 প্রিন্টার সাইজ আছে, সেই জন্য আমি এখান থেকে এই প্রিন্টারটাই দিলাম। আচ্ছা এখানে দেওয়ার পর প্রিন্ট সেটিং, এই যে উপরে দেখুন প্রিন্ট সেটিং আছে, এখানে ক্লিক করবেন। প্রিন্ট সেটিং এখানে হচ্ছে সমস্ত এই ছবির সুন্দর করার সমস্ত টেকনিক, এখানে সমস্ত কিছু আছে। তো দেখুন এই যে এখানে দেখা যাচ্ছে 4x6 4x6 ইঞ্চি, তারপরে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। আপনি পেপারটা কোন ধরনের সাজাবেন, তাই যদি লম্বালম্বি করেন তাহলে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়ি হয়ে যাবে।
তারপরে এইখানে দেখুন পেপার টাইপ, কোন ধরনের পেপার দিবেন। অবশ্যই এখানে প্রিমিয়াম ফটো পেপার গ্লোরেসি, এইটি দিবেন। আচ্ছা, আর কোয়ালিটি অবশ্যই হাই দিবেন। এখানে যদি স্ট্যান্ডার্ড থাকে তাহলে কিন্তু ছবি আপনাদের ভালো আসবে না। এবং কালার, এই যে কালার, এইখানে কালার দিবেন, এই পাশেরটা কিছু দিবেন না, এটা হচ্ছে সাদা কালার, ব্ল্যাক অ্যান্ড এই যে গ্রে কালার, এখানে দিবেন না, এই যে কালারে দিবেন। আচ্ছা, তারপর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই সেটিংটা কমপ্লিট হয়ে যাবে। তার আগে এই যে আমি এখান থেকে সমস্ত কিছু দেখে নিলেন, তার আগে আরেকটু জিনিস বলি, যদি এই আপনাদের প্রিন্ট করতে গেলে যদি সমস্যা হয় যে আপনাদের প্রিন্টারে কালি ঠিকমতো চুয়াচ্ছে না বা ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে এখানে সেটিংটা করে আপনারা এই যে মেনটেনেন্স আছে, খেয়াল করছেন, এই যে উপরের দিক মেনটেনেন্স, এই মেনটেনেন্সে যাবেন। মেনটেনেন্সে ক্লিক করলে আমি আপনাদের এই জিনিসটা আবার একটু দেখাই দেই, তাহলে আপনাদের যদি কোনো প্রিন্টারে সমস্যা হয়, দেখা গেলো প্রিন্ট করতে গেলে ছবিটা ভালো আসছে না, আবসা আসছে, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে অবশ্যই এই প্রিন্টটাকে একটু ক্লিন করে নেবেন। সেই প্রিন্টটা ক্লিন করতে গেলেই আপনাকে এই মেনটেনেন্সে যেতে হবে। এই যে মেনটেনেন্সে ক্লিক করলাম, তারপর এইখানে দেখুন এই যে সুন্দরভাবে লেখা আছে নজেল ক্লিন, প্রিন্ট হেড নজেল ক্লিন, জাস্ট এইখানে ক্লিক করলেই আপনাদের কালিটা ভালো করে চোয়াবে এবং তারপরে প্রিন্ট ভালো আসবে। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করার পরেই আপনারা এখান থেকে জাস্ট এই যে প্রিন্টে ক্লিক করবেন। যদি প্রিন্টার চালু থাকে এবং ঠিকমতো সব কিছু বিদ্যুৎ সংযোগ ঠিক থাকে, তাহলে এখান থেকে আপনার পেপারে সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারের সাথে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।